গাইস, গুড মর্নিং। তো আমাদেরকে দেখে সকালবেলা নিশ্চয়ই ভয় পেয়ে গেছো তোমরা। আসলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখন আমি ওর পাখি সেজেছি, এখন ভূতু। আর এখন ওর বাবাকে ডাকবো। আমার মনটা ডুবে যাচ্ছে, যাই হোক। তো আমি আর পাখি এখন ওর বাবাকে ডাকবো। ঠিক আছে, দেখবো কি করে। ঠিক আছে, পাখি এখন ওর বাবাকে ভয় দেখাবে। সকালবেলা তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাবা দেখানো। পাগলের দলগুলো তুই ভয় পেয়ে গেছো? দেখো কি করে ভূতু সাজতে আমার পাখির কাছে দিয়ে শিখে নাও। তো দেখো, আমরা তো ছোটবেলায় মজাটা সবাই করতাম। ঠিক আছে, তোমরা কারা কারা এই মজাটা করতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের সকালটাতে এইভাবেই শুরু হয়ে গেল। আমার কিন্তু নিচে গিয়ে সব কাজবাজ করা হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, গ্যাস ফ্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে। আমাদের দুজনে ব্রাশ ট্রাশ সবই হয়ে গেছে, কিন্তু পাখির বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই পাখি ওর সাথে একটু মজা করলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর আজকে তো মঙ্গলবার নাকি, সরি, আজকে শনিবার। ঠিক আছে, তো মারা কিন্তু আজকে বাড়ি চলে আসবে রাত্রের মধ্যেই, কারণ ওরা পরশুদিন ট্রেনে উঠে গেছে। তো হিসাব মতো পরশুদিন না, কালকে ট্রেনে উঠেছে না? হ্যাঁ, কালকে সকাল 11টার সময়। ও, কালকে ট্রেনে উঠে গেছে। আর আজকে রাত্রের মধ্যে আশা করছি বাড়ি চলে আসবে, যত তাড়াতাড়ি সম্ভব আর কি। আসা ট্রেন যা ডিলে করে, তো যাই হোক, দেখা যাক কত তাড়াতাড়ি আসতে পারে। তো পুরো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো, সকালবেলা তো কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছিলো, আর কিছু কাজ বাকি ছিল। তো ভাবলাম যে বসে কেন থাকবো, তার থেকে বরং জামা কাপড়টা ধুয়ে নিই। তো দেখো, জামা কাপড় ধুতে এসেছিলাম, এতগুলো জামা কাপড় অলরেডি ধোয়া হয়ে গেছে। আর ওই যে খাতা দুটো তোমার দাদাভাই কেচে দিচ্ছে। কারণ সত্যি কথা বলতে না, কালকে রাত্রে কীভাবে এই পাশে শোয়ার দোষে হয়তো ঘাড়ে লেগে গেছে, ঘাড়টা খুব যন্ত্রণা করছে, ঘাড়ে রঙ করতে পারছি না। তো করতে করতে ভালো কথা, জল শেষ হয়ে গেছে, মানে ট্যাঙ্কিতে জল শেষ। এখন পাম্প চালাবো, আর পাম্প চালাবো মানে জলের বোতল ভরতে হবে। তো এখন যাবো, গিয়ে পাম্প চালাবো, জলের বোতল ভরবো, ভরেছে তারপরে আবার এইগুলো কাচতে হবে। মানে কি ভাই, একটা কাজ করতে বলছি সেটা কমপ্লিট করে আটটা কাজে যাবো, সেটা হবে না। এখন পাম্প চালাবো না, জলের বোতল সঙ্গে ভর্তি হবে না। তো আবার যদি ট্যাঙ্কি ভর্তি হয়েছে তখন জল বন্ধ করে দিতে হবে, তখন আর জল ভরা যাবে না। তো চলো, কি আর বক বক করবো, তাড়াতাড়ি করে আগে যাই, পাম্পটা চালিয়ে দিয়ে জলটা ভরে এসে এই কটা ধুয়ে নিলেই কাজ শেষ। তারপরে কি করবো? ভাত খাবো। ভাত খাবো, খিদে পাইছে। আর দেখো, কয়েকদিন ধরে তো কন্টিনিউ বসা। ঠিক আছে, আজকে একটু ভালো রোদ উঠেছে। আজকে যারা যারা বড়ি দিয়েছে তারা তারা তো, কিন্তু ম্যাক্সিমাম কেউই বড়ি দেয় না, কারণ কেউ বুঝতেই পারে না যে ওয়েদারটা যে ভালো হয়ে যাবে। তো সেরকম আমাদেরও বড়ি দেওয়া হয় নাই। তো কয়েকদিন বসে বসে ওর নাকি খিদে হচ্ছিল না, তাই আজকে একটু কাজ করিয়েছে। এখন সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেছে, এখন গিয়ে ভাতটা বসালে ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নেবে, বুঝেছো? এটাই হচ্ছে মাথার ট্রিক, মাঝে মধ্যে একটু বুদ্ধি করে খাটাতে হয়। তো চলো, বেশি বক বক করবো নাকি, কাজটা সেরে আসি, তারপরে কথা হচ্ছে। এটা তো দেখো, শান্তি মতো দুটো খেতে বসেছিলাম, কিন্তু শান্তি তো আমার কপালে নেই। শান্তির ভাত তো কপালে লেখা নেই, দেখো হাতে এখনো একটু। আর এদিকে দেখো কি পরিমাণে মেঘটা করেছিল, পুরো অন্ধকার হয়ে গেছিলো চারপাশে। এখন আবার একটু একটু পরিষ্কার হচ্ছে হাওয়া ছাড়ার পরে। আমি ভাবছি জামা কাপড়গুলো ধুয়েছি, যদি ফট করে বৃষ্টি চলে আসে তাহলে তো সব ভিজে যাবে, যেটুকুনি জল ঝরেছে। সেই ভয়ে ভয়ে উঠে এসেছি। আর ওই দিকটা দেখো কেমন পুরো অন্ধকার হয়ে গেছে, একদম পুরো কালো মেঘে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছিল, হাওয়াটা দিতে এখন একটু মেঘটা আস্তে আস্তে কাটছে। তো হলো না, ঠিক আছে, তাহলে বৃষ্টি হওয়ার আর মনে হয় চান্সটা নেই। তো সকালে তো আলু সেদ্ধ ভাত করেছি, এখন সেটাই খাবো। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে তো হয়ে গেল। আর নয়তো দেখা যাক দুপুরে কি রান্না বান্না করা যায়। মারা তো ট্রেনে রয়েছে, সন্ধ্যেবেলার মধ্যে মনে হয় চলে আসবে। তো অঞ্জলি ফোন করেছিল, বললো যে মা কিছু খায়নি সকাল থেকে, তো বাড়িতে এসে একবারে ডাইরেক্ট ভাত খাবে। তো দেখা যাক কি রান্না বান্না করা যায়। তো চলো সকালে খাওয়াটা খেয়ে নিই। তো দেখো, দুপুরবেলা কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে করে নিয়েছিলাম। তো দিয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তার ঘুম থেকে উঠে এখন গেছিলাম ঠাকুর ঘরে, গিয়ে ঠাকুর ঘরে সন্ধ্যে সব দিয়ে এসেছি। আর এখন শুধু বাইরের অবস্থাটা না তোমরা দেখো,
দেখো বৃষ্টি চালু হয়ে গেছে আর প্রচন্ড মেঘ করেছে আকাশে। এই দেখো কি পরিমাণে মেঘ করেছে, আর তার সাথে হচ্ছে কিন্তু পুরো ঝোড়ো হাওয়া একদম পুরো। আর এদিকে তো মারা বললো হাওড়াতে নেমে গেছে, একটু ফোন করেছিল, বললো হাওড়াতে নেমে গেছে। তো আসার সময় ঝড় বৃষ্টি হবে না, যদি এরকম বৃষ্টি হতে থাকে ঝড় হতে থাকে কি করে আসবে ভগবানই জানে। তো যাই হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া কিছু করিনি, কারণ তখন না কালকে শোয়ার মানে ঘাটের যেটা কোনোভাবে লেগে গেছে, লেগে গিয়ে আর ঝাড়ু উড়াতে পারছি না, এরকম আর করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো তখন শুয়ে পড়েছিলাম, এখন তো একটু সন্ধ্যে হয়ে গেছে আর বৃষ্টি চলে গেছে, যাবো খাওয়া দাওয়া করবো টুকটাক। এখন একটু লেখাতে বসবো, কারণ সন্ধ্যাবেলাতে একটু না নিয়ে বসলে হয় না। তো তারপরে অতদিন আসুক, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। দৌড়াচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাকি বৃষ্টি আসছে, বৃষ্টিটা একটা ছড়া বলো। আই বৃষ্টি, আই বৃষ্টি ঝেপে। ছড়া একটার কার আরেকটা তুলে দিয়ে পুরো জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে, আর তোমরা বুঝে না ও কি ছড়া বলেছে, ঠিক আছে? ও খিচুড়ি বানিয়ে দিয়েছে, এবার তোমরা ওখান থেকে চাল আর ডাল আলাদা করো, করে তারপরে আমাকে কমেন্ট করো যে এই ছড়াটা কি হবে, ঠিক আছে? তো আমরা তো ছোটবেলায় ছড়াটা সবাই বলতাম, আশা করি এখনো সবাই বলে, আমরা তো মিষ্টি থেকে ছড়াটা বলতে ইচ্ছা করে। তো যাই হোক, টাটা, মারা আসুন, তারপরে আবার দেখা হবে। তো দেখো মারা কিন্তু এখন ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে গেছে, মানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমিও কিন্তু রাত্রে খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছি। মা আর অঞ্জলির জন্য ভাত করে নিয়েছি, কারণ মা রাত্রিবেলা আজকে রুটি খাবে না, যেহেতু সারাদিন কিছু খাওয়া নিয়ে, আর অঞ্জলিও বললো যে ভাত খাবে, রুটি খাবে না। তো ওদের জন্য ভাত হয়ে গেছে, আর মাছ তরকারি তো রয়েছে। আর এখানে তোমাদের দাদাভাইকে দেখো বসিয়ে দিচ্ছি আটা মাখতে, কারণ দেখো দুদিন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে। কারণ যদি শুধু রুটি করতে হতো তাহলে আমি করে নিতাম। আর এখানে করবো সয়াবিনের তরকারি আর তার সাথে ডিম ভুজিয়া, তো এই দুটো করবো। আর তার সাথে ও তো রুটি আটাটা মেখে দিচ্ছি, রুটিটা করবো। আর এখন আমি খাবো হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস। আমার সব থেকে প্রিয় জিনিস মানে তোমরা ভাবছো, এই দেখো দুধ চা। হেভি যে হ্যাপক ব্যাপার সেটা না, কিন্তু দুধ চা খেতে আমার সত্যি খুবই ভালো লাগে। তার মানে এটা না যে প্রত্যেক দিন ভালো লাগে বা প্রত্যেক দিন খাই, সবসময় খাই না, ওদেরকে লিকার চাই হয়। শুধুমাত্র একটা দাদা এসেছিল, মানে দাদা বলতে আমার একটা কি দাদা শ্বশুর হবে তাই তো, হ্যাঁ দাদা শ্বশুর এসেছিলো, তো ওনাকে দুধ চা করে দিয়েছিলাম। তো ভাবলাম তাহলে একটু বেশি করে করি, তাহলে আমি একটু খেতে পারবো, কারণ দুধ চা খেতে আমার ভালো লাগে। আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন তো ওরা বিশ্বাস করে না, মোষের দুধ নিয়ে এসে সেই দুধ দিয়ে আমরা চা করে খেতাম। ভাবা যায় মানুষের মোষের দুধ দিয়ে কি না কি করে, আমরা মোষের দুধ এনে চা করে খেতাম। দুধ চা খেতে এতটাই ভালো লাগে। আর সবাই বলে আমি নাকি দুধ চাটা খুব ভালো বানাই, কি আর করা যাবে বলো। তোমরা যদি কোনোদিন আসো তাহলে তোমাদের করতে তো দুধ চাটা অন্তত ট্রাই করো। তো যাই হোক, রাত্রে প্রিপারেশন তো চলছেই, চাটা খেয়ে নিয়ে এখন যাবো, তরকারিটা আমি করবো, আর এদিকে করতাম আটাটা মেখে দিচ্ছি, তারপরে রুটি করবো। ততক্ষণে মারাও চলে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কৌশিক অঞ্জলি তো চলে আসছে, আর এসে এখন দেখো ওখানে খাবারের খাজানা নিয়ে বসেছে। কি কি নিয়ে এসছিস? সব আমার পুচকুর জন্য নিয়ে এসছে। দাদাভাই দিয়েছে, দাদাভাই দিয়েছে একটা। দেখো কত খাবার পাঠিয়েছে। লাড, এই দেখো হাতে একটা তো ধরা, এই একটা লাড্ডু, ওই একটা বিস্কুট, আরো কত কিছু পাঠিয়েছে। তারপরে তোমার চপ টপ নিয়ে এসে সেগুলো তো খাওয়া চলছে। দেখো লাড্ডু, কেমন লাড্ডুটা শুনো ভালো? হেবি খাওয়া খেতে, লাড্ডুটা সেই খাওয়া খেতে। জুতোটা পুড়ে যাবে। বলো কৌশিক, প্রথমবার ট্রেনে চলে কেমন লাগলো? প্রথমবার না, আমরা আগেও চলেছি। আগেও চলছিস কবে? ও প্লেন বললাম, আমি যে ট্রেন বললাম। দাদি আর দ্বিতীয়বার ট্রেনে চলে কেমন লাগলো? দারুণ দারুণ। ইস, প্রথমবার ট্রেনে চলে হেভি লেগেছে, দ্বিতীয়বার ট্রেনে চলে হেভি লেগেছে। তো চলো রান্না বান্না করি, সবাই পুরো হ্যাপি আছে। মানে পুরো 2 দিন ধরে ট্রেনে, মানে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। তো খাওয়া দাওয়া করুক, তারপরে আবার পরে দেখা হবে, কথা হবে। তো চলো। তো দেখো আজকে তো এখনো অনেকটাই রাত হয়ে গেছে, আর এতক্ষণ ধরে অঞ্জলির কাছ থেকে মার কি কি ওষুধপত্র রয়েছে, কি না রয়েছে, কি কি রিপোর্ট করিয়েছে, সবকিছু দেখাশোনা করা হয়ে গেছে। কারণ মাকে ওষুধগুলো তো আমাকেই দিতে হয়, কারণ যেহেতু মা এখনো ঠিকঠাক করে চোখে দেখতে পায় না।
তো যদি ভুলভাল কিছু হয়ে যায় সেজন্য মাকে ওষুধগুলো আমি দিতে বুঝে নিলাম যে কোন ওষুধটা কখনকে দিতে হবে, একটা দুটো একটু চেঞ্জ হয়েছে, তো সেইটা ভালো করে জেনে নিয়েছি। তো দেখো অনেকটাই তো রাত হয়ে গেছে আর এতক্ষণ ধরে ট্রেনে রয়েছে, সবারই প্রচুর জার্নি হয়ে গেছে। কৌশিক স্নান করেও চলে এসছে, মানে সবারই স্নান হয়ে গেছে, কৌশিকের বাকি ছিল, তো কৌশিকও করে চলে এসছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো টাটা, গুড নাইট।